সুপ্রিয় দর্শক, আমি আনিকা আঞ্জুম আপনাদের সামনে হাজির হয়েছি NAN টিভির পর্দায় দেবা ফিল্ম বক্স অফিস কালেকশন নিয়ে। শুরু করছি আমাদের আজকের পর্ব। দেবা শাহিদ কাপুর ফিল্ম বক্স অফিস কালেকশনের 2 দিন 10 কোটি রুপি ছাড়িয়েছে, কিন্তু দেবা সিনেমাটি বক্স অফিসে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যদিও এটি শাহিদ কাপুর এবং পূজা হেগড়ের অভিনয় একটি প্রত্যাশিত ছবি, তবে এর সংগ্রহের পরিসংখ্যান অন্যান্য ছবি যেমন তেরি বাতোমে আয়েশা উলঝা জিয়ার চেয়ে অনেকটাই কম, 70% বৃদ্ধি পেয়েছে। যদিও এটি এখনো বাজারে জনপ্রিয় স্কাই ফোর্সের অক্ষয় কুমার ও বি পাহাড়িয়ার তুলনায় অপেক্ষাকৃত কম আয় করছে। ছবিটির উদ্বোধনী দিনে বক্স অফিসের সংগ্রহ 5.78 কোটি রুপি এবং দেশীয় গ্রস বক্স অফিস সংগ্রহ 6.82 কোটি রুপি। বিদেশি বাজারে এটি 3.49 কোটি রুপি আয় করছে। ফলে দেবা তার প্রথম দিনে 10.30 কোটি রুপি গ্লোবাল গ্রস অর্জন করতে সক্ষম হয়েছে। নির্মাতাদের আশা রয়েছে যে রবিবার সংগ্রহ আরও উন্নত হবে এবং এতে আশা জাগাবে। দেবা প্রথম 2 দিনের সংগ্রহ শাহিদের জন্য সাফল্য দেখাতে পারে, তবে এটি তার অন্যান্য সিনেমার তুলনায় বেশ কম। যদিও প্রথম 2 দিনের সংগ্রহ 3.1 কোটি এবং 4.1 কোটি টাকা রয়েছে। তবে তেরি বাতোমে আয়েশা উলঝা জিয়া এবং কবির সিং এর মতো ছবির তুলনায় এটি যথেষ্ট নিচে। এর পাশাপাশি বাত্তি গুল মিটার চালু সিনেমার সংগ্রহ দেবার তুলনায় ভালো ছিল, যা শেষ পর্যন্ত বক্স অফিসে সফল হয়নি। এটা বুঝতে সাহায্য করে যে একটি সিনেমা প্রথম 2 দিনের সংগ্রহ সবসময় দীর্ঘমেয়াদী সাফল্য নির্দেশক নয়। বক্স অফিসের এই পরিসংখ্যানগুলো দর্শকদের আকর্ষণ এবং চলচ্চিত্রের সামগ্রিক জনপ্রিয়তার উপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলে থাকে। দেবা সিনেমাটি শনিবারের একটি ধীরে ধীরে উন্নয়নশীল দর্শক আকর্ষণ সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে মর্নিং শোগুলোতে মাত্র 5.84% দখল ছিল, কিন্তু দিন হিসেবে দর্শকদের সংখ্যা বাড়তে থাকে। বিকেলে 11.28% এবং সন্ধ্যায় 14.20% দখল পাওয়া গিয়েছে, যা রাতে 20.96% পৌঁছেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে দর্শকরা সিনেমাটি দেখতে আগ্রহী হচ্ছে এবং